সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের খুবই সহজভাবে অল্প উপকরণ দিয়ে বেশি স্বাদে ব্রয়লারের মুরগির মাংস রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই চিকেন ঝোল রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজ আমি আপনাদেরকে লাকড়ি চুলায় রান্না করে দেখাবো। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। একটা তেজপাতা নিয়েছি, 2টো দারচিনি, 4টে এলাচ থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি বাটা মশলা দিয়ে দেব। তার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, আর 1/2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। আমি শুকনো মরিচটা কালচে কালার করে ভেজে তারপর শিলপাটা বেটে নিয়েছি। এখন এই বাটনাগুলো কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, পাটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি এখানে। এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে 1 কেজি ব্রয়লারের মাংস নিয়েছি, মাংসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নেব। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আরও ভালো করে কিছুক্ষণ ঢাকনা ছাড়া এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। যে যেমন ঝোল খাবেন সে ততটা ঝোল দিয়ে দিবেন। এখানে আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতন রান্না করব। এই দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে। আমি 20 মিনিটের মতন রান্না করে নিলাম। আপনারা যেরকম ঝোল খাবেন যেরকম ঝোল খাবেন সেরকম করে নামিয়ে নেবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।